ভিউয়ার্স, আজকে দেখব যে আমরা ড্রোনে কিভাবে 4G বা 3G মডেম ইউজ করে টেলিমেট্রি, লং রেঞ্জ টেলিমেট্রি ফিচারটা ব্যবহার করতে পারি। এর আগে আমার ভিডিওতে এই নিয়ে আলোচনা করা হয়েছে কিভাবে আমরা একটা রাসবেরি পাইকে এপিএম বা পিক্সাকের সাথে কমিউনিকেশন করাবো এবং কিভাবে রাসবেরি পাইকে কনফিগার করব। আজকের ভিডিওতে দেখব যে রাসবেরি পাইকে কিভাবে কনফিগার করলে 3G মডেম বা 4G মডেম ব্যবহার করে আমরা টিসিপি চ্যানেল ফরওয়ার্ড করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রামীণ ফোন মডেম লাগানো আছে এবং নীল এলইডি জ্বলছে, তার মানে হচ্ছে এটা এখন অনলাইনে আছে, এটার সাথে কানেক্টেড আছে, নেট এখানে ধরছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইউএসবি দিয়ে এপিএম এর ইউএসবি পোর্ট লাগাইছি। এপিএম যেহেতু ব্যবহার করেছি সেজন্য আমি ইউএসবি পোর্ট ব্যবহার করেছি। যদি পিক্সহক ব্যবহার করতাম তাহলে টেলিমেট্রি পোর্ট ব্যবহার করতাম। এপিএম এর টেলিমেট্রি পোর্ট ব্যবহার করতে হলে লজিক লেভেল কনভার্টার লাগে, ঝামেলা হয় কানেকশনে। আমরা সরাসরি ইউএসবি কানেক্ট লাগাইছি। এখানে আমাদের এপিএম এ পাওয়ার দেওয়া আছে। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। ওকে, দেখতে পাচ্ছি আমাদের রাসবেরি যে উবুন্টু মেট সেটাতে আছে, সেটা বুট করেছি, একটা মনিটরের সাথে লাগাইছি। এখন ড্রোনের সাথে লাগানো অবস্থায় তো আমরা মনিটরে লাগাবো না, আসল কথা হচ্ছে এটা। ঠিক আছে, কিন্তু আমরা এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে রাসবেরির যে অ্যানালগ ভিডিও আউটপুট আছে, ওটাকে যদি আমরা এফপিভি ট্রান্সমিটারের সাথে লাগাই তাহলে এই স্ক্রিনে যা থাকবে সেটা হচ্ছে স্ট্রিম হবে। আমরা ওখান থেকে হচ্ছে মনিটরটা দেখতে পাবো। দ্বিতীয় অপশন হচ্ছে যে আমরা এখানে যে টিসিবি চ্যানেল ব্যবহার করছি, এটা হচ্ছে এনজি রক, এদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আমাকে হচ্ছে চ্যানেল খোলার জন্য, টিসিবি চ্যানেল খোলার জন্য দিছে, একটা অ্যাকাউন্ট দিছে, ফ্রি অ্যাকাউন্ট এটা। ওখানে ওই রিজার্ভ অ্যাড্রেস, মানে অ্যাড্রেস একটা মনের ইচ্ছা মতো অ্যাড্রেসকে রিজার্ভ করে রাখা যায়। প্রতিবার কানেক্ট হলে ওই অ্যাড্রেসটাই হবে, একটা পার্সোনাল অ্যাড্রেস। তো ওটা এখনও সেট আপ করি নাই, সেজন্যে আপাতত কানেক্ট দেওয়ার পর যে অ্যাড্রেসটা দেখাবে সেইটা দিয়ে আমরা কানেকশন দিব মিশন প্ল্যানারে। আচ্ছা, প্রথমে তাহলে কী করতে হবে আমাদের? আমি এখানে কিছু কমান্ড সেভ করে গেছি টিসিবি চ্যানেলের জন্য। এই কমান্ডটা আমি সেভ করেছি, এর ভিতরে দেখা যাক কি আছে। ডিসপ্লে, এখানে সিম্পল ব্যাশ কমান্ড sudo /s ngrok tcp 3000। এই 3000টা আমরা যখন এই 3000 পোর্ট অ্যাড্রেসটা আমরা টিসিপিকে যখন কনফিগার করেছিলাম রাসবেরি পায়ে, তখন এই 3000 নাম্বার পোর্ট ব্যবহার করেছিলাম, ওই সেই 3000। আর কিভাবে কানেকশন দিতে হবে সেটা হচ্ছে এনজিরকের ওয়েবসাইটে অ্যাভেলেবল পাওয়া যায়। এই নিয়ে ভিডিও করব, এই ভিডিওর মধ্যে যদি থাকবে, নাহলে অন্য একটা পর্বে রাখবো। এখন এটাকে যখন আমরা ব্যাশ কমান্ড দিয়ে সেভ করছি এবং
টার্মিনাল খুলে আমাদের এই ফাইলটাকে সেভ করার সময় .sh দিয়ে সেভ করতে হবে, এবং এটাকে এক্সিকিউটেবল করার জন্য একটা কমান্ড আছে, এটা দেখাবো পরবর্তীতে। এটার মাধ্যমে এটাকে এক্সিকিউটেবল বানাতে হবে। এবার আমাদের হোম ফোল্ডারের মধ্যে, এটা আমাদের হোম ফোল্ডার, যেটা আমরা এসএসএস করে এই ফোল্ডারে সরাসরি দেখায়। হোম ফোল্ডারের মধ্যে টার্মিনালে যাব, ওপেন টার্মিনাল আসলো। এখানে আমরা ls কমান্ড দিয়ে দেখব কি কি কমান্ড আছে আমাদের এই ফোল্ডারে যা আছে সেগুলো দেখাবে। আমাদের এখানে টিসিবি টানেল এটা কমান্ডটা চালু করার জন্য আমাদের এটাকে কপি করে /ব্যাকস্ল্যাশ দিয়ে নামটা পেস্ট করতে হবে। তারপর ইন্টার দিলে এর পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে কোনো পাসওয়ার্ড টাইপ করার সময় এখানে কোনো কিছু আসবে না। পাসওয়ার্ডটা দিয়ে ইন্টার দিলে আমাদের কানেকশন লাগবে। এখানে দেখা যাচ্ছে কানেক্ট হয়ে গেছে, অনলাইনে আছে, মানে আমাদের চ্যানেলটা এখন অনলাইনে আছে। এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে, টিসিবি অ্যাড্রেস হচ্ছে এটা, এবং পোর্ট হচ্ছে 1343 এটা। লোকাল হোস্টের কি এটা পোর্ট এটা ছিল, সেই এটা দেখাচ্ছে। আমাদের এখন কি করতে হবে, এখান থেকে আমরা এই যে আমাদের প্রতিবার কানেক্ট করার সময় এইটা শুধু চেঞ্জ হবে। এটা যদি কোনোভাবে দেখে ফেলতে পারি আমরা এসএসএস করে হোক বা রাসবেরির সাথে টিএক্সআরএক্স ভিডিও টিএক্সআরএক্স এফএফবি টিএক্সআরএক্স লাগায় দেখার মাধ্যমে হোক, আমাকে এই নাম্বারটা লাগবে। যখন রিজার্ভ চ্যানেল কনফিগার করব তখন রিজার্ভ ওই অ্যাড্রেসটাই থাকবে শুধু, এখানে যেটা সেভ করব সেটাই চেঞ্জ হবে না। যেহেতু রিজার্ভ করা হয়নি তাই এটা প্রতিবার চেঞ্জ হবে। এই সংখ্যাটা পেয়ে গেলে আমরা কানেকশন পরবর্তী ধাপে যেতে পারবো। আচ্ছা, আমরা এখানে দেখব যে কানেকশনটা 3G তে আছে নাকি। আমরা এখন ওয়াইফাইয়ের মধ্যে, ওয়াইফাই হটস্পটের মধ্যে কানেক্টেড হয়ে আছি। এতক্ষণ আমরা হোম ওয়াইফাইয়ের মাধ্যমে, হোম নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড ছিলাম। এটাকে ডিসকানেক্ট করার পর আমরা যদি মোবাইল নেটওয়ার্কে কানেক্ট দিই, তাহলে মোবাইল নেটওয়ার্কে কানেক্ট হবে। এখানে স্ট্যাটাস দেখতে হবে অনলাইন আছে নাকি, রিকানেক্ট হচ্ছে। দেখা যাচ্ছে অনলাইনে। এবার আমরা চলে যাব মিশন প্ল্যানারে। এখানে এবার মিশন প্ল্যানের মধ্যে কানেকশনের এখানে টিসিবি চয়েস করে কানেক্টে ক্লিক করব। এইবার আমরা যে ওই অ্যাড্রেসটা দেখেছিলাম সেটা এখানে টাইপ করব, 0.tcp.ngrock.io। ওকে, এবার এখানে পোর্ট অ্যাড্রেসটা টাইপ করে দেবো, 1343। এখনকার কানেকশনের জন্য এটা ওকে।
ডাটা পেতে থেকে শুরু করেছে। আমরা সাকসেসফুলি কানেক্টেড। এখানে দেখতে পাচ্ছি আমার কর্ডটা যেহেতু অ্যাঙ্গেল হয়ে আছে সেজন্য অ্যাঙ্গেল। আমরা যদি এখন কর্ডটাকে নড়াই তাহলে এখানে সেই অনুযায়ী নড়বে। আমরা তাহলে 3G মডেল ব্যবহার করে